সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। আজ তাকে সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। সাবেক আমলা আবুল কালাম আজাদ মুখ্য সচিবের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। এরপর জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত হিসেবেও নিয়োগ পান তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসরে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম আজাদ। এ নিয়ে আরো খবর জানবো। সিএমএম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী মইমিজান। মহিম, আবুল কালাম আজাদকে আদালতে নিয়ে আসা হয়েছে কিনা এবং যথারীতি এর আগে যেই রিমান্ডের সময়টা বলা হতো সেরকম রিমান্ডই আসলে পুলিশ চাইবে কিনা একটু জানাবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটু ধারণা পেতে চাই মহিম। আসলে আবুল কালাম আজাদ যাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে, আপনি ঠিকই বলেছেন, তিনি সাবেক পলাতক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন এবং তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই সময়কার যে পতিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের একেবারেই সমন্বয়ক ছিলেন। তিনি আসলে বড় বড় মেগা সেই প্রজেক্টগুলোর আসলে উপদেষ্টা ছিলেন এবং তার হাত ধরেই নানান বড় বড় প্রজেক্ট, যে প্রজেক্টগুলো নিয়ে আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা, বিশেষ করে বিদ্যুৎ খাতের যে বড় কুইক রেন্টাল থেকে শুরু করে ইনডেমনিটি যে আইন পাশ করা হয়েছে, যে এই বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল সংক্রান্ত কোনো বিষয়ে যাদেরকে কাজ দেওয়া হয়েছে তাদেরকে কোনো ধরনের আইনের আওতা আনা যাবে না বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত যত ধরনের প্রজেক্ট রয়েছে, এই আবুল কালাম আজাদ ছিল তাদের অন্যতম। এবং সেই কারণে তাকে প্রাইজ পোস্টিং হিসেবে, আসলে পুরস্কার হিসেবে, আপনি ঠিকই বলেছেন যে জামালপুর ৪ আসন থেকে তাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয় 2024-এর 7 জানুয়ারির যে ডামি নির্বাচন, সেই নির্বাচনে, এবং সেখান থেকে সে আসলে, আপনি জানেন যে শীর্ষস্থানীয় দল বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং অনায়াসে আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসেবে 2024-এর 7 জানুয়ারি সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তো তাকে গতকালকে গ্রেপ্তার করা হচ্ছে ধানমন্ডি এলাকা থেকে, বিশেষ করে কলাবাগান থেকে। আমরা যতদূর শুনেছি তার বাসায় তিনি সেখানে ছিলেন, সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা যেটি জানি এবং শুনেছি, কিন্তু স্পেসিফিকলি গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হচ্ছে। আসলে সুনির্দিষ্ট অভিযোগগুলো কি সেই বিষয়ে আসলে এখনো পর্যন্ত আমাদের যে জিআর সেকশন এখানে নিম্ন আদালতে, সেটা তার কোনো ধারণা দিতে পারেন। অবশ্যই তাকে, আপনি যেটি বলেছেন, তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে যে মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ এবং সেই অনুযায়ী আসলে আদালত যতদিন মঞ্জুর করে সেটা হচ্ছে পরবর্তী ধাপের বিষয়, এবং আদালত যতদিন মঞ্জুর করে সেটি তদন্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদের সময়ের বিষয়। এবং সিএমএম আদালতে আজকে আপনি জানেন যে ভোলার যে সংসদ সদস্য আব্দুল্লাল জাকব, তার রিমান্ড শুনানির দেয়া হয়েছিল এবং আজকে সম্ভবত তাকে তার রিমান্ড শেষ এবং আজকে তাকে এখানে নিয়ে আসা হবে। আবুল কালাম আজাদকে হয়তো দুপুরের পরে কোনো একটি সময় নিয়ে আসতে পারে এবং আমরা শুনেছি জুনায়েদ আহমেদ পলককেও কোনো একটি মামলার গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে নিয়ে আসতে হতে পারে। তো এখনো পর্যন্ত এই প্রক্রিয়াগুলো শুরু হয়নি, আদালত কেবলই বসলো, আপনার 10টা গড়িয়েছে। হয়তো পরবর্তীতে এই ধাপে ধাপে আদালতের যে কার্যক্রম এবং তাকে রিমান্ড শুনানি বা আবুল কালাম আজাদকে আদালতে উঠানো, তাকে রিমান্ড চাওয়া, সেই বিষয়গুলো ঘুরতে থাকবে। অবশ্যই আপনার মাধ্যমে তখন দর্শকদেরকে সকল তথ্য আমরা জানাতে পারবো। অবশ্যই মহিম, এবং আমরা অপেক্ষায় আছি। আদালতের কার্যক্রম যেহেতু কেবল শুরু হলো, পরবর্তীতে কি হয় না হয় সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জেনে যেতে পারবো। সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী মহিমিজান।